and welcome back to my channel শাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মঙ্গলবার, এই যে সকালবেলা শুরু হলো বজরংবলী হনুমান চালিসা শুনে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। করব চা আর করব ব্রেকফাস্ট। তো সবাই চলে আসো, কারা কারা খাবে। जय पवन तनया संकट हरना मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुरभू। কারা খাবে চা? চলে আসো, এই দেখো চা বানাবো। চাই ও আর কি করব, অনেক কিছু করতে হবে জানো বন্ধুরা। ও বন্ধুরা কেমন আছো? অনেকদিন পর ব্লগ দিলাম না, তোমাদের এখন ব্লগ দেওয়া হচ্ছে না। আর এটা কি পাউরুটি খাবো আমরা সকালের ব্রেকফাস্টে। পাউরুটি 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 পাউরুটি। যা মাখনটা নিলাম না, মাখনটাও নিয়ে দাঁড়াও। ও মাই গড, ভুলে গেছে, দেখেছো? চল এই 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 চলো চলো, চলো হয়ে গেছে আমাদের পাউরুটি শেকা। মাখন চিনি পাউরুটি বেশ ভালো লাগে খেতে, অনেকদিন বাদে খাবো। আজকে 11টা বাজে। আজকে যদিও বা কোনো রান্না নেই জানো তো। কালকে রাতে আমি আজকে রান্নাটা করে রেখেছিলাম, মাছের ঝোল। মানে আমার শ্বশুরমশাইয়ের রান্নাটা করে রেখেছিলাম। শ্বশুরমশাই তো সকালে খেয়ে চলে গেছে, আর যা মাছের ঝোল আছে আমার হয়ে যাবে। আর দীপ তো এখন পাউরুটি ঘুগনি খাচ্ছে, আর রাতে ওকে ভাত দেবো। রাতে করবো ভাত, রাতে সেদ্ধ ভাত খাবো। শ্বশুরমশাইকে একটু ডাল আলু সেদ্ধ করে দেবো, আমি শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। এই প্ল্যান আছে আজকে। মাখন চিনি পাউরুটি রোজ দিলে রোজ খাবো, কিন্তু পাউরুটি আমার স্যুট করে না। হাই, গুড আফটারনুন। এখন বাজে 1:30। আজকে আমার কোনো কাজ নেই, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে একটুখানি সাজুগুজু করছি। দেখো এই নেল পালিশটা সেই কবে কিনেছি জানো, 2022-এর দুর্গা পুজোয় কিনেছি এই নেল পালিশটা, পরাই হয় না। তো হঠাৎ করে কি একটা মনে হলো, একটু টিপ পরলাম, আর তখন এই নেল পালিশটা চোখে পড়লো। ভাবলাম একটু পরি, তাহলে নোখটা ফাঁকাই আছে যখন, পরা যাক। আমার খুব ভালো লাগে জানো তো নেল পালিশ পরতে, আই লাইক সো মাচ। उठने लगी है तूफान क्यों मेरे सीने में ऐ सनम। ওই দেখো কটা বাজে বলো তো, প্রায় 3:45 বাজে। আর আমি এখন লাঞ্চ করব। এই যে মাছের ঝোল, এই মাছের ঝোলটা কালকে রাতে করে রেখেছিলাম জানো, পটল আলু দিয়ে মাছের ঝোল। কারণ প্রায় দিনই না শ্বশুরমশাইকে দই দিয়ে দুধ দিয়ে এসব দিয়ে খেতে দিত, তাই জন্য কালকে দেখলাম মাছ আছে সবজি আছে, যখন করেই রাখি, তাই করে রেখেছিলাম। আর আমার জন্যও করে রেখেছিলাম, এটা দিয়েই এখন খাবো। সকালবেলা তো দেখলেই ব্রেকফাস্টে কি খেলাম, আর রাতেরটা রাতে ভাবা যাবে। আমি তাহলে খাই। আর তোমরা, আমি জানি তো রবিবার ব্লগ করেছিলাম, ঠিক আছে, সকাল থেকে দুপুর অবধি, কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারিনি। তার কারণ রবিবার দুপুরের দিকে না একটু জ্বর মতন এসেছিলো, হালকা জ্বর মতন এসেছিলো। আর তোমাদের তো সব সময় আমি বলি যে আমার একটুখানি শরীর খারাপ হলেই আমি পুরো একদম হয়ে যাই, তো সেই কারণে আর ব্লগ করা হয়নি। তো সেটা আমি এখন এই ব্লগের পাশে অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকো রবিবার দুপুর অবধি কী করেছি। আর তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা, ঠিক আছে? নাটক করছো? থাক, আর যেতে হবে না, একটা আছে ওটাতে কাজ চলে যাবে। হ্যালো, হ্যাঁ বল। Good morning, happy Sunday and happy friendship day to all of you. সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানালাম। আর বর আজকে সানডে এনেছে খাবার, নান পরোটা। এই যে আমার বরকে দেখে নাও, এনেছে চিকেন। এখন কটা বাজে জানো? দেখাতে পাচ্ছি না, যা 12টা বাজতে 5 মিনিট বাকি।
চলো, যদিও বা আমরা 10:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে দীপ বাজারে গেল, খাবার আনলো, চিকেন আনলো। আগে খাবারটা খেয়ে নিই, তারপরে চিকেনের রান্নার প্রিপারেশন শুরু করব। আজকে শুধু চিকেন রান্না করতে হবে, ভাতও রান্না করতে হবে না, কারণ আজকে সকালের জন্য না কোনো ভাত ছিল না, তাই জন্য কালকে রাত 11টার সময় আমি ভাত রান্না করেছি জানো। কারণ আমরা তো এমনিতেই ঘুমোতে ঘুমোতে 1:30 পৌনে 2 বেজে যায়, তো সেই কারণে ভাবলাম যে না, ভাতটা করেই রাখি, একদম পরিমাণ মতনই করি, বারবার গ্যাস পোড়ানোটা তো ঠিক নয়, তো একদম পরিমাণ মতনই করে নিয়েছি। শ্বশুরমশাইয়ের তো এইটুকুনি খায়, ওনাকে দেওয়ার পরে বাকি যা আছে সব আমাদের দুজনের হয়ে যাবে। না 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 না, ওই বোধটা আগের দিন তোমাদের দুজনকে করে দিয়ে দিয়েছি। हेलो हेलो नमस्ते, हाँ गुड मॉर्निंग सर। बोल रहा हूँ सर, मैं सौमेंद्र को नहीं सुनिए ना, मुझे आज सौमेंद्र जा रहा है, उसके पास कुछ पैसा दीजिएगा, ठीक है? आपको जितना आपका पॉसिबल है आप दीजिए उसको, उसके बाद बाकी का जो है बाकी का बाद में दीजिएगा, लेकिन आज कुछ पैसा लगेगा। सौमेंद्र जा रहा है आपके पास। हाँ, আর কেটে দিলে কেন? শোনো কি বলছে। না আমার অত কথা শোনার দরকার নেই, ও কি বলবে আমার দরকার কি আছে? টাকা লাগবে টাকা দেবে না, ওইটা বাকিটা সব দিলাম না, হ্যাঁ করে নাও। গ্র্যান্ড 4টের সময়। চলো তাহলে খাওয়া যাক। সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলেছি। हेलो भाई लोग बहन लोग, खाना हो गया। এটা 2 রকম চিকেন এনেছে, একটা মনে চিলি চিকেনের জন্য আর একটা নর্মাল চিকেন। চলো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা যাক। এখন বাজে 1:07, বসিয়ে দিয়েছি মাংস, আর এদিকে চলছে গান। দিস ইজ মাই, মানে পেছনে যদি ব্যাকগ্রাউন্ডে গান না চলে তাহলে আমার রান্নায় মন বসে না, বুঝেছো? তো চলো গান শুনতে শুনতে রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। চিকেনের প্রিপারেশন আর কি দেখাবো, তোমাদের তো অনেকবার বহুবার লক্ষবার দেখিয়েছি, তাই আর দেখালাম না। তুমি বোঝনি আমাকে, বাবা কপিরাইট দিয়ে দেবে। এই দেখো বন্ধুগণ, লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে, কারা খাবে চলে আসো। এখন বাজে 1:45, এখন একটু বসবো, তারপরে স্নান করব। আজকে কখন খাবো দুপুরবেলা খাবার জানি না, কেন বলো তো? 12টার সময় ব্রেকফাস্ট করেছি, 2-2:30টার সময় কি আর খেতে পারবো? তো যাই হোক, একটুখানি বসে নিয়ে তারপরে যাব স্নানে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরে ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠেই রান্নাঘরে চলে গেলাম, নাহলে না একবার যদি বসে পড়ি আর ইচ্ছে করে না রান্না করতে। আজকে করলাম ভাত আর ডিমের ঝোল, এদিকে বর এসে গেছে। 9:05 বাজে, এই যে গরম গরম ডিমের ঝোল দিয়ে খেতে বসে গেছি। সবার খাওয়া হয়ে গেল, রাতেবেলা আবার খিদে পেয়ে যাবে আমার, ডেফিনেটলি 100% পাবেই। তো যাই হোক, আর কোনো কাজ নেই। এরপরে কি করব, বসে এই পড়ে যাস না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই এলোমেলো ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। পরের দিন চেষ্টা করব একটা ভালো ব্লগ দেওয়ার, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো, ঠিক আছে? টাটা, গুড নাইট।